শহরের মলিনতা ছেড়ে গ্রামের স্নিগ্ধতার দিকে মানুষের টান চিরকালের। মানুষ ও মানুষের জীবন একটি নির্দিষ্ট তরির মধ্যে সীমাবদ্ধ। মৃত্যু অবধি এ তরি থামার নয়। অনেকে অনেক সময় ভুল কিংবা অনিয়মের বশবর্তী হয়ে জীবনের বিরতি শব্দটা ব্যবহার করে থাকেন, যা কখনো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। তবে জীবনের স্মৃতি কথাটি চিরন্তন সত্য এবং বাস্তব। তারপরও দেখি না কিছুটা অবাস্তব আর অনিয়মের বশবর্তী হয়ে জীবন যুদ্ধে একটু জড়িয়ে দেখি না ফেলে আসা সে সব স্মৃতি কতটুকু যুক্তিযুক্ত ও ফলপ্রসূ ছিল। জীবনটাকে দুভাবে সংজ্ঞায়িত করা যায়, একটা স্মৃতি, অপরটা সময় ভিত্তিক। আপনি যদি জীবনটাকে স্মৃতি ভিত্তিক সংজ্ঞায়িত করেন দেখবেন জীবনটা অনেক দীর্ঘ, আর যখন সময়কে প্রাধান্য দিয়ে সংজ্ঞায়িত করবেন দেখবেন জীবন কত সংক্ষিপ্ত। আমি একথা হলপ করে বলতে পারি, এই দীর্ঘ কিংবা সংক্ষিপ্ত জীবনটা সেই মজার স্মৃতিতে পরিপূর্ণ করতে পেরেছে যে কিনা গ্রামের সবুজ প্রাকৃতিক পরিবেশে তার শৈশব অতিবাহিত করেছে। গ্রাম আর শহরের মধ্যে প্রধান পার্থক্যই হলো প্রকৃতি। আমিও তার ব্যতিক্রম নই। প্রতি ঋতুতে ছুটে যায় এই গ্রাম থেকে ওই গ্রামে আর মিশে যায় প্রতিটি গ্রাম্য প্রকৃতির নিবিড়তায়। ব্যস্ত সময় যেন এখানে থমকে দাঁড়িয়ে যায়, পাখির ডাকে এখানে সকাল হয়, চাষিরা নিজের কাজে যায়, কামার কুমোরতাতিরা তাদের গল্প বনে ওই শক্ত হাতের স্পর্শে। বিকেল হলেই ছেলেরা দলে দলে ক্রিকেট ফুটবল নিয়ে মাঠে ছোটে আর দিগন্তরেখা ভেসে যায় জ্যোৎস্নায় ও নীরব হয় পাড়া। আমি আমার নিজের শৈশব সম্পর্কে এটুকু গর্ব করে বলতে পারি, বেশ মজার ছিল আমার শৈশব। কারণ আমি আমার শৈশব কাটিয়েছি গ্রামের পথে প্রান্তরে, মাঠে ঘাটে, গাছে বাসে। আমার বাড়ির এমন কোনো গাছ ছিল না যেটাতে আমি উঠিনি। আর আমাদের গ্রামের একটা মজার ব্যাপার ছিল, সব কিছুতেই ভিন্ন ভিন্ন খেলা। সব কিছু মিলে বেশ হৈহুল্লোড় করে শৈশব কাটিয়েছি। সেখানে কোনো অপ্রাপ্তি কিংবা অপরিপূর্ণতা ছিল না। কানায় কানায় পরিপূর্ণতা আর অসীম প্রাপ্তির সমন্বয়ে আমার শৈশব। তখন যদিও এসবের তেমন মূল্যবোধ বুঝতাম না, কিন্তু জীবনের এই সময়টাতে এসে পেছনে ফেলে আসা স্মৃতি মনে করতেই অকপটে ভেসে উঠে শৈশবের সময়টা। তোদের কি মনে আছে সেই গ্রামের কথা, যেখানে আমরা সবাই মিলে বৃষ্টি আসিলে বের হয়ে পড়তাম ভিজতে? বিকেল হলেই স্কুলের ব্যাগ বাড়িতে রেখেই চলে যেতাম মাঠে খেলা করতে, কতই না আনন্দ হতো। বৃষ্টি আসলে চলে যেতাম পুকুর পাড়ে গোসল করতে, চলে যেতাম সেই গাছের তলায় যেখানে আমরা আম, জাম, কাঁঠাল, লিচু আরও বিভিন্ন ধরনের ফল কুড়িয়ে খেতাম। তখন সে ফলগুলো কি যে মজা লাগতো, তোদের কি মনে পড়ে বন্ধু এগুলো? গ্রামের সবুজ পল্লীতে যার শৈশব কেটেছে সেই ব্যক্তি যত বড়ই হোক না কেন, তার অবস্থান যেখানেই হোক না কেন, সে বারে বারে চাইবে তার গ্রামের সবুজ প্রকৃতিতে ফিরে আসতে। তাই তো কবি মাইকেল মধুসূদন দত্ত সুদূর ফ্রান্সে গিয়েও শৈশবের সেই মধুর স্মৃতি মনে করে লিখেছেন, সতত হে ন তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। জীবনানন্দ দাশ লিখেছেন, আবার আসিব ফিরে ধানসির তীরে। এই বাংলায় আমাদের ব্যক্তিগত কিংবা জাতীয় জীবনে গ্রামের ভূমিকা সবচেয়ে বেশি। এই গ্রামের প্রাকৃতিক কোনো অংশের পরিবর্তন যুক্তিযুক্ত নয়। তাই আসুন আমাদের শস্য অবস্থান হতে গ্রামের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সচেষ্ট হই।